ইথারনেট একটা কোশ্চেন করছিল, ইথারনেট কি? যদি ইন্টারভিউতে প্রশ্ন আসে হোয়াট ইজ ইথারনেট, আমিও কিন্তু জিজ্ঞেস করবো ইথারনেট কি। ইথারনেট ওয়াজ ফার্স্ট ইমপ্লিমেন্টেড বাই এ গ্রুপ কল্ড কি ডিক্স। ডিক্স নামে একটা কোম্পানি, একটা গ্রুপ যারা ফার্স্ট ইথারনেট আবিষ্কার করে। ডিক্সের ভিতরে কারা কারা ছিল? ডিজিটাল, ইন্টেল এবং জেরক্স। তারা তিনজনে মিলে, তিনটা কোম্পানি মিলে একটা গ্রুপ তৈরি করে এবং তারা প্রথম ফার্স্ট ইথারনেট আমরা কমিউনিকেশনের জন্য যে যে কেবলগুলো ইউজ করবো তার স্পেসিফিকেশন তৈরি করে। লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য যেই ইথারনেট মানে কানেক্টিভিটি করে ডাটা ট্রান্সফার করার জন্য যে কেবলটা তৈরি করে সেটা হলো ইথারনেট। সেটা আইট্রিপলি আমরা জানি, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। সেটা একটা কমিটি তৈরি ছিল, কমিটিটা ছিল 802.3। কমিটিটা ছিল 2.3। আমরা যখন ফার্স্ট যে ইথারনেট আবিষ্কার হয় তার যে স্পিডটা ছিল সেটা 10 Mbps। সেটা প্রথম রান করে কোয়েক্সিয়াল কেবলের ভিতর দিয়ে, যেটা ডিশ লাইন ইউজ হতো। আর পরবর্তীতে এটা টুইস্টেড পেয়ারের ভিতরে চলে আসে, ইউটিউবি কেবলের ভিতরে চলে আসে, ঠিক আছে। এবং না টুইস্টেড পেয়ার কেবল হলো এটা ইউটিউবি কেবল, মানে যে কেবলটাকে টুইস্ট করা থাকে না, পেঁচানো থাকে, 4টা কেবল পেঁচানো থাকে, টুইস্ট করা থাকে, মানে 8টা কেবল ভিতরে থাকে, 8টা। হ্যাঁ, ক্লিয়ার? তার মানে আমরা এই কেবলটাকে ইউটিপি কেবল বলি। হ্যাঁ, ইউটিপি কেবল বলি। আর ইথারনেট যারা তিনটা কোম্পানি মিলে, ডিক্স, ডিজিটাল, ইন্টেল, জেরক্স মিলে তারা ইথারনেটটা তৈরি করে, যার লোকাল ল্যানের জন্য আমরা ইউজ করি। এবং এটা আমাদের স্পিডটা ছিল 10 Mbps। প্রথমে এটা কোয়েক্সিয়াল কেবলের ভিতরে রান করে, পরবর্তীতে এটা টুইস্টেড পেয়ার এবং ফাইবার অপটিকের ভিতরে এটা রান করে। ক্লিয়ার? আচ্ছা, আমরা কি জানি ফার্স্ট ইথারনেট কি? 10 Mbps। 10 Mbps এর পরে আবিষ্কার হয় ফার্স্ট ইথারনেট। তার মানে 100 Mbps ডাটা ট্রান্সফার করতে পারে। কি করে? 100 Mbps ডাটা ট্রান্সফার করে। এই যে ফার্স্ট ইথারনেট, এটা হলো IEEE 802.3 AB। এটা কত? IEEE যে কমিটি সেটা হলো 802.3 AB। আর গিগাবিট ইথারনেট মানে গিগাবিট মানে পার সেকেন্ডে 1 Gbps ডাটা ট্রান্সফার করতে পারে। ফার্স্ট ইথারনেট মানে পার সেকেন্ডে 100 Mbps, আর ইথারনেট হলো 10 Mbps ডাটা ট্রান্সফার করতে পারে, ঠিক আছে। আর 10 Gbps ডাটা যেটা তো ট্রান্সফার করতে পারে সেটা হলো 802.3AE। কমিটিটা ছিল IEEE 802.3AE। জিজ্ঞেস করতে পারে 802.3 এটা কি? এটা আসলে ইথারনেট, এটা 10 Mbps ডাটা, এটা IEEE স্ট্যান্ডার্ড। আর 802.3AB কি বা AE কি? আপনি যখন ভালো ইন্টারভিউ দিতে হবে তখন এই এখন অলমোস্ট 100 GB ডাটা ট্রান্সফার করা যায় 802.3BA। 100 GB মানে আমরা 100 GB ডাটা একটা কেবলের ভিতর থেকে ট্রান্সফার করতে পারি, চলে আসছে এখনকার দিনে। আর 10 GB মানে 10 গিগাবিট ডাটা পার সেকেন্ডে ট্রান্সফার করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, আমরা যে ইউটিউবি কেবলগুলোতে যে কানেক্টর ইউজ করি সেগুলো কি কানেক্টর? RJ45, তাই না? আর আমরা টেলিফোনে যে কানেক্টর ইউজ করি সেটা RJ11। টেলিফোনে যেগুলো ইউজ করি সেটা হলো RJ11। আমরা এর কিছু স্ট্যান্ডার্ড আছে, দ্য EIA and RTIA, Electronics Industries Alliance, and the New Telecommunication Industry Association is the standard body that create the physical layer specification for Ethernet. The EIA TIA specific fast Ethernet use the register RJ মানে registered jack connector on the unshielded twisted pair cabling, যেটাকে আমরা বলতেছি ইউটিউবি।
ইউটিউবের কানেক্টর হিসেবে RJ45 আমরা ইউজ করি। এভরি ইথারনেট কেবল টাইপ দ্যাট স্পেসিফিক বাই দ্য ইআইএ অর টিআই। ইআইএ কি? ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ অ্যালায়েন্স, আর টিআই হলো টেলিকমিউনিকেশন অ্যাসোসিয়েশন। ঠিক আছে, আমরা which is the inherent attenuation, which is the defined as the loss of signal strength as it is travel the length of cable and is measurable by decibel. The cabling used corporate home market is measured in categories. আমরা কেবলগুলো হয় কর্পোরেটে ইউজ করি, মার্কেটে ইউজ করি, বা অফিস আদালতে ইউজ করি। এর বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। ফর এক্সাম্পল ক্যাটাগরি 5, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 6, ক্যাটাগরি 7, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আমাদের স্পিডটাও ওইভাবে চলে আসছে। যখন ক্যাটাগরি আমরা 10/t যখন ইথারনেট ইউজ করতাম, তখন এর 10 Mbps ডাটা ট্রান্সফার করতো। ক্যাটাগরি ক্যাট মানে ক্যাট 6, ক্যাট 7 বলি না, এটা আসলে ক্যাটাগরি 3 আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এর ম্যাক্সিমাম ডিস্টেন্স কত? 100 মিটার। তার মানে 100 মিটারের ভিতরে যদি কোনো ডাটা আমি সেন্ড করতে চাই, 100 মিটারের ভিতরে যদি আমরা ডাটা সেন্ড করতে চাই যদি কোনো সোর্স থেকে ডেস্টিনেশনে, তাহলে আমরা কি কেবল ইউজ করব? ইউটিউবি কেবল। ঠিক আছে, ক্যাট 6, ক্যাট 7 বা ক্যাটাগরি 5, ক্যাটাগরি এই ধরনের কেবল আমরা ইউজ করতে পারি। আর যদি 100 মিটারের উপরে যায় তাহলে আমরা কি ইউজ করব? 100 মিটারের উপরে গেলে আমরা কি ইউজ করব? অপটিক্যাল ফাইবার। ক্লিয়ার হৃদয় ভাই? ক্লিয়ার? আমরা 100 মিটারের উপরে গেলে কি কেবল ইউজ করব? অপটিক্যাল ফাইবার। গুড। তারপরে 100/TX আমরা ক্যাট 5, ক্যাট 5E or 6 এ আমরা ইউটিপি কেবলে আমরা ইউজ করি। এটাও 100 মিটার পর্যন্ত লং। এটা কানেক্টর হলো RJ45। এটা 100 Mbps ডাটা ট্রান্সফার করে মানে ফাস্ট ইথারনেট। 100 Mbps ডাটা ট্রান্সফার করে মানে ফাস্ট ইথারনেট। এটা মনে রাখতে হবে। যেই একটা সুইচ পিসি, এই পোর্টটা 10/100 Mbps, আর এটা আছে ধরেন 1 Gbps। ডাটা ট্রান্সফার করবে? দেখা যাচ্ছে কি ডাটা ট্রান্সফার করবে? ল্যাপটপ থেকে 10 Mbps করে করবে। 10 Mbps করে পারবে? হৃদয় ভাই, ডাটা ট্রান্সফার হবে এখানে? কারণ কি? এক সেকেন্ড আমি আসতেছি। কারণ কি? এখানে তো ভাই দেখা যাচ্ছে ভাই 1 জিবি এটা ভাই একটু বেশি হয়ে যাচ্ছে ভাই। মানে আমরা এটা হলো ল্যাপটপ। এই ল্যাপটপে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকে না, ওটা 1 Gbps, আর সুইচে আছে 10/100 Mbps পোর্ট। ইন্টারফেস গুলো কত? 10/100 Mbps। তাহলে এখন এখানে যদি আমার আরেকটা ল্যাপটপ আছে, সেটা আমার 100 Mbps, আর এটা হলো 10/100 Mbps। তার মানে 100 Mbps মানে ফাস্ট ইথারনেট, তাই না? তার মানে কি এই ল্যাপটপের সাথে এই ল্যাপটপ কমিউনিকেশন করতে যাচ্ছে, তাহলে কি এই ল্যাপটপটি কি আসলে কমিউনিকেশন করবে? এর আছে 1 Gbps আর এর আছে 10/100 তো এর বেশি বাড়ানো যাবে স্পিড। এছাড়া কি হবে না? হবে আর 10 Mbps করে পারবে। হবে 10 Mbps না 100 Mbps করবে। 10/100 মানে 100 ম্যাক্স 10 মিনিমাম হবে। হবে। হবে তো। মানে মিনিমাম যেটা আছে সেটা থেকে তো চার্জ ট্রান্সমিট শুরু হবে। যেটা আছে প্রথম সর্বনিম্ন থেকে শুরু হবে সর্বনিম্ন, আর এখানে আমরা গুড। আমরা লিখি হলো 10/100/10
1000 সর্বনিম্ন এই 1000 মানে হলো 1 গিগাবিট, 1 গিগাবিট। তার মানে এর পিসিটা 1 গিগাবিট পাচ্ছে না এই পাশে, তাহলে কি 100 এমবিপিএস করে যাবে? যাবে তো। এবার ক্লিয়ার? অবশ্যই করবে কমিউনিকেশন। তার মানে কি আমরা যদি 10/100/1000 লিখি, তার মানে যে কোনো একটা পাইলে সেটা যাবে। কিন্তু আমরা এখানে আমাদের এই পোর্টটাকে আমাদেরকে অবশ্যই দেখাবে, যদি এরকম কানেক্টিভিটি থাকে সুইচের ভিতরে দেখাবে ডুপ্লেক্স মিসম্যাচ, মানে তোমার এখানে যে স্পিড আর এখানকার স্পিড ম্যাচ হচ্ছে না, বোঝা হচ্ছে? তখন আমাকে কি করতে হবে, আমার এই সাইডের ইয়ারটাকে সুইচের ভিতর কনফিগার করতে হবে। অটো কনফিগার করা যায়, অটো মোডে থাকবে, ডুপ্লেক্স অটো। তার মানে কি এই পাশ থেকে যা পাবে সেটাই ও গ্রহণ করতে পারবে, ঠিক আছে? তার মানে কি এ পাশে ও 1 জিবিপিএস পাচ্ছে না, তার মানে 100 এমবিপিএস ও গ্রহণ করতে পারবে। কিন্তু আমি যদি এটাই ফিক্স করে দিই 100 এমবিপিএস, তাহলে কিন্তু ও 1 জিবি পাঠাতে গেলে আর নিবে না। তাহলে আমাকে পোর্টটাকে অটো করে রাখতে হবে, ডুপ্লেক্স অটো। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এই জন্য আমরা যখন ইসে লিখি তখন এইভাবে লিখি 10/100/1000, মানে কি 10 এমবিপিএসও করবে, 100 এমবিপিএসও করবে, 1000 এমবিপিএসও করবে। তাহলে আমরা বলতেছি যে 100 মিটার ক্রস করলে কি ইউজ করব? অপটিক্যাল ফাইবার ইউজ করব, ঠিক আছে? হ্যাঁ, রেকর্ড চলতেছে। 100 এমবিপিএস ক্রস করলে আমরা 100 মিটার ক্রস করলে আমরা অপটিক্যাল ফাইবার ইউজ করব। তার মানে এখন 1 জিবিপিএস ডাটা 1000 বেস টি, 1 জিবিপিএস টি বলতে সাধারণত ইথারনেটই বোঝায়, ঠিক আছে? হ্যাঁ, এবার হলো এগুলো হলো ফাইবারের বিভিন্ন ধরনের মডিউল। এবার ফাইবারে আসি, তাহলে আমরা ফাইবারের কেবলগুলো নিয়ে আসি। ওখানে আছে ফাইবার মডিউল, আমার ডেস্কটপের উপরে আছে। ফাইবার কেবল আমরা ইউজ করব। ফাইবার কয় ধরনের হয়? ফাইবার 2 ধরনের হয়। কি কি? মাল্টিমোড, সিঙ্গেল মোড আর মাল্টিমোড। সিঙ্গেল মোড আর মাল্টিমোড। সিঙ্গেল মোড আমরা কখন ইউজ করি? ফর লং ডিস্টেন্সের জন্য। সিঙ্গেল মোড আমরা ইউজ করি লং ডিস্টেন্সের জন্য, আর শর্ট ডিস্টেন্সের জন্য মাল্টিমোড ফাইবার ইউজ করি। ফাইন। তো আমরা যদি 100 মিটারের ভিতরে থাকি তাহলে আমরা কি ইউজ করব? 100 মিটারের ভিতরে টুইস্টেড পেয়ার কেবল ইউজ করব। উপরে রাখো। এদিক দাও আমার কাছে দেখতে বলবো। এটা হলো কপার কেবল। কপার মানে এর ভিতরে কপার দেয়া আছে আর কি, কপার কেবল। এবং এগুলো হলো তামা, পিওর তামা দিয়ে তৈরি। মানে ইলেকট্রিক সিগন্যাল যায় না আমাদের ইউটিপি কেবলের ভিতরে, যে আমরা কমিউনিকেশন করি সেটার ভিতরে কি সিগন্যাল যায়? ইলেকট্রিক সিগন্যাল যায়। হ্যাঁ, ইলেকট্রিক সিগন্যালটাই ডিজিটাল হিসেবে যায়, ঠিক আছে? আর আমরা যখন ফাইবার অপটিক্সের ভিতরে যখন যায় তখন কি যায়? লাইট সিগন্যাল। রেডিওর ভিতরে যেটা যায়, ওয়্যারলেসের মাধ্যমে যেটা যায় রেডিও সিগন্যাল, আরএফ, রেডিও ফ্রিকোয়েন্সি যায়। ক্লিয়ার? 3টা ধরনের আমরা কমিউনিকেশন করি। 3টা কমিউনিকেশন করি না, হয় ওয়্যারলেস, নাই লাইট সিগন্যাল, আর না হলে ইলেকট্রিক্যাল সিগন্যাল, ঠিক আছে? তো এটা হলো কপার কেবল। কপার কেবল 2 ধরনের হয়, একটা হলো শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, একটা হলো এসটিপি আর একটা হলো ইউটিপি। আনশিল্ডেড মানে এটার উপরে কোনো শিল্ড দেয়া নেই, এই যেরকম শিল্ড দেয়া নেই, তার মানে এটা আনশিল্ডেড।
ইউটিপি কেবল। আর শিল্ডেড মানে এর উপরে এই যে ফয়েল দেওয়া আছে, ফয়েল দেওয়া আছে, প্রোটেক্টেড করা আছে, এটা হলো শিল্ডেড। এটা হলো এসটিপি কেবল। এসটিপি এবং ইউটিপি কেবলের পার্থক্যটা কি? ইউটিপি কেবল আমরা ইনডোরে ব্যবহার করি, সাধারণত ইনডোরে ব্যবহার করি, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের যে ইনডোরে কানেক্টিভিটি করার জন্য আমরা ব্যবহার করি। আর আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল যেটা এসটিপি, শিল্ডেড যেটা, সরি ইউটিপি যেটা, ইউটিপি যেটা সেটা আমরা আনশিল্ডেড যেটা সেটা আউটডোর ইউটিপি কেবল, ইউটিপি কেবল যেটা ইনডোরে ব্যবহার করি, আর শিল্ডেড যেটা এসটিপি কেবল সেটা আউটডোরে। এছাড়াও আমরা যেটা করি সেটা হলো যে এসটিপি কেবল যেটা শিল্ডেড সেটা আমরা হসপিটালগুলোতে ইউজ করে থাকি, কারণ ওখানে রেডিয়েশন হয়, ওখানে এক্সরে রুম থাকে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স ঘটায়, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স ঘটানোর ফলে ক্রস টকিং হয়, ক্রস টকিং হলে ডাটা লস হয়, ডাটা লস হয়। এই কারণে আমরা এসটিপি কেবল ইউজ করি যাতে ক্রস টকিংটা না হয়। আরেকটা নিয়ম কি, ইলেকট্রিক্যাল কেবল যদি এই পাশ দিয়ে যায় আমরা ডাটা কেবল, এটাকে বলি ডাটা কেবল, ডাটা এটাতে কি ডাটা সেন্ড হয় না, তার মানে এই ডাটা কেবলটাকে আমরা আলাদা জায়গা দিয়ে রাখি। যদি আমার উপর দিয়ে ইলেকট্রিক্যাল কেবল যায়, নিচে দিয়ে আমি ডাটা কেবল পাঠাবো, ইউটিপি কেবল করে নিচে দিয়ে দেবো। যদি এই পাশ দিয়ে যায় ইউটিপি কেবল, ওই পাশ দিয়ে ইলেকট্রিক্যাল কেবল, এরকম ডিস্টেন্স রাখি যাতে ক্রস টকিংটা ইলেকট্রিক কেবলের সাথে গেলে সমস্যা। ক্রস টকিং হয়, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হয়। বোঝা যাচ্ছে? এই যে আমাদের পিওর ডিজিটাল সিগন্যাল, ইন্টারফারেন্স সিগন্যাল যদি হয় তাহলে এরকম হয়ে যাবে, তার মানে কি ডাটাটা লস হবে না? তখন কি হবে? ডাটা লস হবে, আমি বুঝতেও পারবো না কি জন্য ডাটা লস হচ্ছে, বুঝতেও পারবো না কি জন্য ডাটা লস হচ্ছে। এই জন্য এগুলো পড়ার দরকার আছে কি নেই? নেটওয়ার্ক চালাতে গেলে আমাদের অবশ্যই এগুলো বুঝতে হবে। ডিজিটাল সিগন্যাল উইথ ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স আসলে এটা পিওর হওয়ার কথা, এরকম এরকম হইলেই আমাদের ডাটা লসটা হয়ে যাবে। এটা হলো কপার মিডিয়ার ভিতরে, এটা ইউটিপি বলতেছে, আর এটা হলো এসটিপি বলতেছে, এটা হলো শিল্ডেড। আর কোয়েক্সিয়াল কেবল, কোয়েক্সিয়াল কেবল আমরা আর এখন ইউজ করি না। এখন কিছু ডিভিআর টিভিআর আমরা কোয়েক্সিয়াল কেবল ইউজ করি, অ্যানালগ যে কমিউনিকেশন আছে আইপি ক্যামেরা বেস, সেই জায়গায় আমরা কোয়েক্সিয়াল কেবল ইউজ করি সস্তার জন্য। তারপরেও এগুলো উঠে যাচ্ছে, এখন আমরা ইউটিপি কেবল দিয়েই কানেক্টিভিটি করি। টুইস্ট করা থাকে, জন্য টুইস্টেড পেয়ার বলা হচ্ছে। আউটার জ্যাকেট থাকে, ইলেকট্রিক্যালি আইসোলেটেড ওয়্যার ফ্রম ইচ অ্যান্ড আইডেন্টিফাই ইচ পেয়ার। কালার কোডিং থাকে, তাই না? কালার কোডিং থাকে। এটা হলো শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, ফয়েল শিল্ড করা থাকে, ব্রেডেড ফর ফয়েল শিল্ড টুইস্টেড পেয়ার জ্যাকেট। এটা কোয়েক্সিয়াল কেবল। কোয়েক্সিয়াল কেবলে যে কানেক্টরগুলো ইউজ করি সেটা হলো বিএনসি কানেক্টর, এন টাইপ কানেক্টর আর এফ টাইপ কানেক্টর। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে যে কানেক্টরগুলো কী ধরনের কানেক্টর ইউজ করি। দ্য সেপারেশন অফ ডাটা অ্যান্ড ইলেকট্রিক্যাল পাওয়ার কেবলিং মাস্ট কমপ্লাই উইথ সেফটি কোড। অবশ্যই সেফটি কোড এনশিওর করে আমাকে ডাটা এবং ইলেকট্রিক্যাল পাওয়ার কেবলিং ইউজ করতে হবে। কেবল মাস্ট বি কানেক্টেড কারেক্টলি কেবল কানেক্টেড করতে হবে। ইনস্টলেশন মাস্ট ইন্সপেক্টেড ফর এ ড্যামেজ। ইকুইপমেন্ট মাস্ট বি গ্রাউন্ড কারেক্টলি, মানে আমাদের আর্থিং লাইন করা থাকতে হবে। আর্থিং লাইন না করা থাকলে আমাদের শর্ট করবে বা ডিভাইসটা শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো মেনে নিয়ে আমাদের কাজ করতে হবে। প্রপার্টিজ আর ইউটিপি কেবল এর অনেক ধরনের ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির কথা বলা হচ্ছিল। ক্যাটাগরি 3 10 Mbps, ক্যাটাগরি 7 এখন 1 গিগাবিট এবং 10 জিবি ডাটা ট্রান্সফার করতে পারে। ক্যাটাগরি 7 কেবল 10 জিবি, ক্যাটাগরি 6 কেবল 10 জিবি ডাটা ট্রান্সফার করতে পারে। এরপরেও আছে ক্যাটাগরি 6 বা ক্যাটাগরি 7 কেবলগুলোর ভিতরে পার্থক্য আছে। প্লানাম, নন প্লানাম, মানে আগুন ধরলে কতটুকু পুড়বে, কিছু দূর পোড়ার পরে সে আর পুড়বে না, মানে আগুন ধরে গেছে কিন্তু কেবলে আগুন ধরবে না, এরকম কেবলও আছে। আবার কেবল আগুন ধরছে কিন্তু স্মোক ধোঁয়া তৈরি করবে না, এরকম কেবলও আছে। হ্যাঁ, এরকম কয়েকটা কেবল কোম্পানি আছে, নাম লিখে নিতে পারে যারা কেবল তৈরি করে। সেটা হলো প্যান্ডউইথ,
PANDUIT. নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল রিলেটেড কাজ করে, যারা ডাটা সেন্টারের কাজটা সব কিছু এরা করে। আর একটা করে সিস্টেম্যাক্স অথবা কমস্কোপ। এদের কেবলগুলো খুব পপুলার। প্যান্ডউইথের প্লাগ অ্যান্ড প্লে সিস্টেমে যে কানেক্টরগুলো, ফ্যাক্টরি মেড কানেক্টর আছে, ডাটা সেন্টারের বেস্ট সলিউশনের জন্য এরা সবচেয়ে বেশি ইউজ হয়। প্যান্ডউইথ, যেমন আমি এখানে অল প্রোডাক্টসের ভিতরে যদি যাই, র্যাক আছে, কপার সিস্টেমের ভিতরে যদি যাই, কেবল ট্রাম, অ্যাক্সেসরিজ, প্যাচ প্যানেল, প্যাচ কার্ড, ফেস প্লেট, এটা হলো ইন্ডাস্ট্রি মেড প্যাচ কর্ড। কি কর্ড? প্যাচ কর্ড। ইউটিভি প্যাচ কর্ড বলা হয়। 5 মিটার, 3 মিটার, 2 মিটার, 10 মিটার এরকম প্যাচ কর্ড পাওয়া যায়। হ্যাঁ, এটা হলো ইন্ডাস্ট্রি মেড, মানে ওরা একবারে ফ্যাক্টরি থেকে তৈরি করে। এই যে ইউটিভি কেবল, ঠিক আছে, ইউটিভি কেবলের ক্যাটাগরি কোনটা দেখেন? ক্যাটাগরি এখানে কি আছে? ক্যাটাগরি 6A, 6, 5E, 7A, 3, এখনো 3 পর্যন্ত আছে। আমি 7A যদি সিলেক্ট করি তাহলে ক্যাটাগরি 7A দেখাবে, একদম 7A দেখাচ্ছে। লো স্মোক, লেখা থাকে, মানে এই যে ধোঁয়া এবং আগুনে পুড়বে না সেটার জন্য এটা বলা থাকে। কালার কি? আমি অনেকগুলো কালার, ব্ল্যাক, ব্লু, গ্রিন, অনেক ধরনের কালার পাওয়া যায়। ভায়োলেট, মানে আমরা যে সিলভার কালারটা নিয়ে থাকি। এনক্লোজার রেটিং দরকার নেই, এই কেবলটা আসলো। এটাও শিল্ডেড টুইস্টেড এসটিপি কেবল, ঠিক আছে, ডিটেলস লেখা থাকবে। এসটিপি আর এসএফটিপি, হ্যাঁ, কেবল টাইপ বলা হয়। এসএফটিপি শিল্ডেড ফয়েল টুইস্টেড পেয়ার কেবল। শিল্ডেড এবং ফয়েল দুটোই করা আছে, আবার টুইস্টেড পেয়ার। ফ্ল্যামেবিলিটি, মানে আগুনে ধরবে কিনা সেটার ইয়ে আছে। অনেক ধরনের রেজিস্ট্যান্স বলা আছে। তো এই কেবল আমরা যদি যখন কোনো কপার কেবল চুজ করতে যাব তখন এইভাবে আমাকে চুজ করতে হয়। কিন্তু নর্মালি বললাম ভাই বাজারে যে একটা কেবল দিয়ে দেন, সেরকম না। বড় বড় এন্টারপ্রাইজ সলিউশনে যখন যাবেন তখন এগুলো দেখতে হবে আপনাকে। সেম সব কিছু পাওয়া যায় এদের। যেমন আপনি অল প্রোডাক্টসে ফাইবার অপটিক্স কেবল, ফাইবার অপটিক্স কানেক্টর, ফাইবার অপটিক্স অ্যাডাপ্টার, ফাইবার অপটিক্স কানেক্টরে যদি যান, গ্রাউন্ডিং আমরা যে ইলেকট্রিসিটি যে গ্রাউন্ডিং করবো সেটা। তারপরে প্যাচ প্যানেল, কপার সিস্টেমের ভিতরে যদি আমি কপার সিস্টেমের ভিতরে ফেস প্লেট, বক্স, প্যাচ কর্ড, প্যাচ প্যানেল, পপুলেটেড প্যাচ প্যানেল লেভেল, প্যাচ প্যানেল অ্যাক্সেসরিজ, মডুলার প্যাচ প্যানেল,
মডুলার প্যাচ প্যানেল যদি দেখি, এই যে কানেক্টরগুলো আছে, সব ধরনের কানেক্টর এখানে পাওয়া যায়। অ্যান্ড কোন কানেক্টর কার জন্য লাগবে সেগুলো তো আমাদেরকে বুঝতে হবে না? ফেস প্লেট, মডুলার প্যাচ প্যানেল, প্যাচ প্যানেল, এগুলো কি কাজে লাগে এগুলো আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, যাই হোক, তো আমরা ইউটিপি কেবল আমরা দেখাচ্ছিলাম যে ইউটিপি কেবল, তাই না? ইউটিপি কেবলের আমাদের ক্যাটাগরি 6, ক্যাটাগরি 7 এরকম অনেক ধরনের ক্যাটাগরি আছে, এবং এসটিপির পরে এসএফটিপিও আছে, শিল্ডেড ফয়েল টুইস্টেড পেয়ার কেবলও আছে। আর আমরা এসটিপি কেবল আর ইউটিপি কেবল ইনডোরে আমরা ইউজ করি, আর আউটডোরের জন্য আমরা এসটিপি কেবল বা মেডিকেল বা এই ধরনের যেসব জায়গায় রিসার্চ হয়, যে জায়গায় রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বেশি হয়, সেখানে আমরা এসটিপি বা এসএফটিপি কেবলগুলো আমরা ইউজ করি। ঠিক আছে? তো আমরা কেবলের কালার কোডিং আছে না? আমরা তিন ধরনের কেবল ইউজ করতে পারি, সেটা হলো স্ট্রেট কেবল, ক্রস কেবল, রোল কেবল। স্ট্রেট কেবল, ক্রস কেবল আর রোল কেবল। স্ট্রেট কেবল যখন আমরা তৈরি করব, এটা হলো স্ট্রেট কেবল, এটা হলো কালার কোডিং দেওয়া আছে। এক সাইডের আমি যদি কমলা সাদা কমলা করি, কমলা সাদা কমলা, সবুজ সাদা নীল, নীল সাদা সবুজ, বাদামি সাদা বাদামি, এইভাবে আমার কালার কোডিং করতে হবে। তার মানে এই প্রান্ত আমাকে ঠিক এই যেভাবে লেখা আছে, এটা হলো কমলা সাদা, কি কমলা সাদা না? এই পাশে কমলা সাদা, তারপর কি বলতেছে কমলা নিয়ে যেতে, তারপর আমাকে সবুজ সাদা নিয়ে যেতে হবে, সবুজ সাদা। তারপরে এটা একটু 2, 4, 6, 7টা কেবল। আমাদের এই পাশে 1 নম্বরে যদি আমি হোয়াইট, এই যে এটা নিচেরটা, এটা লিখতে হবে। ঠিক আছে? এটা হলো স্ট্রেট কেবলের জন্য, এটা ক্রস কেবলের জন্য আমরা লিখবো এটা। ঠিক আছে? স্ট্রেট কেবলের জন্য এটা, ক্রস কেবলের জন্য এটা। স্ট্রেট কেবলের জন্য এটা, আর ক্রস কেবলের জন্য এটা। তাহলে আমরা এটা বন্ধ করলাম। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা দেখলে বুঝতে পারছি এটা 90 মিটার। তার মানে কি ইউটিপি কেবল দিলে হবে না? এটাতে 115 মিটার, এটাতে কি দেব? অপটিক্যাল ফাইবার দেব। ক্লিয়ার? 75 মিটার আছে সুইচ টু সুইচ কানেক্টিভিটির জন্য। আমরা এটা কি দেব? ইউটিপি কেবল দিয়ে আমি কানেক্ট করতে পারি। আমরা কেবল 3 ধরনের করি, স্ট্রেট থ্রো কেবল, ক্রস কেবল আর রোল কেবল। এটা হলো ইউটিপি কেবল। আমরা স্ট্রেট থ্রো কেবল যে জায়গায় ইউজ করি, এটা লিখে নিতাম হোস্ট টু সুইচ অর হাব, রাউটার টু সুইচ অর হাব। মানে আমরা সিমিলার ডিভাইস বাদে, অন্য যে কোনো ডিভাইসে আমরা সিমিলার ডিভাইস বাদে রাউটার টু পিসি, রাউটার টু রাউটার, এগুলোতে ক্রস কেবল ইউজ করি। একই ডিভাইস হলে ক্রস, সিমিলার ডিভাইস হলে ক্রস, এক্সেপ্ট পিসি, পিসি এটা হলো পিসির সাথে যদি আমি একটা রাউটার লাগাই, স্ট্রেট কানেকশন হবে, এই জায়গায় হবে ক্রস। মানে ক্রসওভার। এক্সেপ্ট পিসিআর রাউটার, বারবারই বলতেছি এক্সেপ্ট পিসিআর রাউটার, শুধু পিসিআর রাউটারের ক্ষেত্রে, কারণ পিসিতেও র‍্যাম ইউজ হয়, রাউটার র‍্যাম, পিসিতেও ভার্টিক্স ইউজ হয়, রাউটারও ক্যাশ মেমোরির জন্য স্টোরেজ থাকে, রাউটারও স্প্লিট করলে হবে না। না না না, একই ডিভাইস হয়ে যাচ্ছে, দেখতে হয়তো
সিমিলার ডিভাইস আমরা থিওরি অনুযায়ী Theory আমরা থিওরি অনুযায়ী জানি সিমিলার ডিভাইস হলে ক্রস এক্সেপ্ট রাউটার এবং পিসি, কিন্তু এর ভিতরে আমরা আরেকটা জিনিস আছে, সেটা হলো MDIX। কি MDIX মানে কি জানেন? জেরক্স করলাম না ডিজিটাল ইন্ডেক্স ডিজিটাল ইন্টার জেরক্স কেটে তো বলেছি আমরা। সেই ডিক্স না করে সেটা ডিআইএস মিডিয়াম ডিপেন্ডেন্ট ইন্টারফেস। ইন্টারফেস কিন্তু এক্স এর মানে এক্স এর মানে কি আসছে না, এটা তো সৃজনশীলই মিলাতে যাচ্ছিল না। এক্সেল একটা মানে সিরিজ মিডিয়াম ডিপেন্ডেন্ট ইন্টারফেস, আমরা যদি এরকম ভুল করে স্ট্রেট কেবলটাকে রাউটার এবং সুইচের সাথে, রাউটার এবং পিসির সাথে লাগাই ফেলি, তাহলে এই MDIX কি করবে, ও ক্রস ওভার করে নেবে নিজে নিজে, টেকনোলজিটা অটোমেটিকলি করে নেবে। আমরা যদি রাউটার এবং পিসি আমরা এই কেবল দিয়ে যদি লাগাই, তাহলে আমাদের কি ডাটা কমিউনিকেশন হওয়ার কথা না, কারণ আমরা বলছি সিমিলার ডিভাইস, রাউটার আর পিসি সিমিলার, কিন্তু আমাদের সুইচগুলোতে MDIX থাকার কারণে, এই মিডিয়াম ডিপেন্ডেন্ট ইন্টারফেস এটা থাকার কারণে আমাদের ওই কেবলটাকে ক্রস ওভার করে নেবে নিজে নিজে, শুধুমাত্র নিজে নিজে শুধু ডাটা ট্রান্সফারের জন্য। শুধু কি এই সিসকো সুইচে নাকি সব সুইচে? যদি যে কোনো সুইচে যদি এরকম MDIX ফিচার থাকে, তাহলে ক্রস ওভার করে নেবে। বুঝানো গেছে? বুঝাইতে পারছি? সাবুদ্দিন কি কইছি আমি? লোকাল ইন্টারনেট তো মনে করেন যে যেগুলো ল্যানের মাধ্যমে করি স্যার, ওগুলো তো সব হলো স্টেট। হ্যাঁ, হোক, সমস্যা নেই, লোকাল লাগে। আমরা সব দেব। আমরা তো রাউটারের সাথে ডিরেক্ট পিসি লাগাই না, রাউটারের পরে সুইচ লাগাই, সুইচের পরে আমাদের পিসি গুলো লাগে। আমরা তো নরমালি রাউটারের সাথে তো পিসি লাগাই না, লাগাই না। যদি লাগাই ভুলবশত, তাহলে এই ফিচার থাকলে অটোমেটিক করে নেবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এটা হলো স্ট্রেট কেবল। আমাদের স্ট্রেট কেবলে বলতেছে যে 1 এবং 2 কি করবে, ট্রান্সমিট করবে, এটা পিসি আর এটা সুইচ, 1 এবং 2 ট্রান্সমিট করবে, আর 3 আর 6 4টা কেবল কাজ করে। মোট কয়টা কেবল? 4টা, 2টা ট্রান্সমিট আর 2টা রিসিভ। সেক্ষেত্রে পিসির জন্য, এটা যদি পিসি মনে করি, পিসি সাইড মনে করি, তাহলে 1 আর 2 ট্রান্সমিট করবে, আর 3 আর 6 হলো রিসিভ করবে। ঠিক এই পাশে সুইচ যদি থাকে, 1 আর 2 রিসিভ করবে, আর 3 আর 6 ট্রান্সমিট করবে। আর বাকি চারটা হলো এবার কথা হলো বাকি 4টা কি করে। বাকি 4টার বাকি 4টার ভিতরে 2টা কি করে সাজিদ? যেটা হলো পাওয়ার। পাওয়ার। পাওয়ার মানে পাওয়ার দেব। কিভাবে পাওয়ার দিব? ডাটার ভিতরে আমি যদি কেবলের ভিতরে ডাটা দেব, ডাটার পাওয়ার না থাকলে ডাটা যাবে কিভাবে? এক্স্যাক্টলি। কেবলের ভিতরে আমি পাওয়ার না দিলে ডাটা যাবে কেবলের ভিতরে কিভাবে? ডাটার ভিতরে পাওয়ার দিবা কিভাবে? না 4 এবং 5 কেবলটা আমাদের পাওয়ারের জন্য সেটা কাজ করে, সেটা হলো PoE, পাওয়ার ওভার ইথারনেট। PoE সেটা কি দেখি? শিওর? PoE হলো পাওয়ার ওভার ইথারনেট। পাওয়ার ওভার ইথারনেট আবার জিনিসটা কি? পাওয়ার ওভার ইথারনেট হলো পিওপি।
পিওই এটা আবার পিওই এই যদি আমরা পিওই টা মানে হলো দুটা পোর্ট দিয়ে আমাদের পাওয়ার যাবে, দুইটা কেবল দিয়ে। সেটার জন্য দরকার আমাদের পিওই সুইচ, মানে ওই পোর্টটা দিয়ে তো পাওয়ার ডেলিভারি দেওয়ার জন্য ওই সুইচটা সাপোর্টেড থাকতে হবে, তাই না? তো যদি সাপোর্টেড থাকে পিওই, তার মানে ওটা ওই সুইচের ওই পোর্টটা দিয়ে পাওয়ার সাপ্লাই যাবে। তার জন্য কি আমাদের নেগেটিভ আর পজিটিভ লাগবে দুইটা, ওই কেবল দুইটা, তার মানে 4 আর 5 পাওয়ার সাপ্লাই করবে। কিভাবে? আমার ক্যামেরাতে আমি পাওয়ার দিতে পারি না? ক্যামেরাতে পাওয়ার লাগে না? এক্সটার্নাল পাওয়ার না ইউজ করে আমার ইউটিউবি কেবল দিয়ে ডাটা কেবলও যাবে, ডাটাও যাবে, আবার পাওয়ারও যাবে। তার মানে ওই ডিভাইসটা একবার অন হয়ে যাবে, আলাদা কোনো পাওয়ার যাবে আমি পিসি থেকে দিচ্ছি ভাই, পিসি থেকে পাওয়ার দিচ্ছি না। আমার এখানে কিভাবে কানেক্টেড করা হয়? সুইচের সাথে এই ডিভাইসগুলো কানেক্টেড করা না? তার মানে কি সুইচের এই পোর্টটা পিওই, আর এই কেবলের ভিতরে যেহেতু পাওয়ার ট্রান্সফার হওয়ার অপশন আছে, সেহেতু এই ডিভাইসটা পাওয়ার পেয়ে যাবে। এক্সটার্নাল কোনো পাওয়ার লোকাল ইন্টারনেট প্রোভাইডার এই জন্য সুইচ ব্যবহার করে। কেন? আমার কি লোকাল ইন্টারনেটে আমার কি কম্পিউটার কি কেবল লাগালে অন হয়? না এই ক্ষেত্রে ওই কম্পিউটার যদি আমরা লাগাই ওই পাওয়ারটা দিয়ে, কম্পিউটার তো অন হবে। কম্পিউটার যদি রিকোয়ার্ড যদি ওয়ার্ড যদি দেওয়া হয় তাহলে তো অবশ্যই অন হবে, যদি সেই পিওই সাপোর্টেড ডিভাইস হয়। সুইচ দিয়ে আমরা অনেক ধরনের ডিভাইস কানেক্ট করতে পারি, লাইক ক্যামেরা, লাইক অ্যাটেন্ডেন্স ডিভাইস, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, তারপরে আমরা টিভি, তারপরে ল্যাপটপও কানেক্ট করতে পারি। সেইগুলোর জন্য আমাদের সাধারণত পিওই যেই পিওই নর্মাল যে পিওই এটা 15.4 ওয়াট পাওয়ার সাপ্লাই দেয়। কত ওয়াট? 15.4 ওয়াট। আর পিওই প্লাস যেটা, এটা হলো 30 ওয়াট পাওয়ার সাপ্লাই দেয়। আরেকটা আছে ইউপিওই। ইউপিওই মানে 60 ওয়াট পাওয়ার সাপ্লাই দেয়, আমি জানি না, এটা দেখতে হবে। ইউপিওই মানে ইউনিভার্সাল পাওয়ার ওভার ইথারনেট। ইউনিভার্সাল নাইনটি ওয়াট পাওয়ার সাপ্লাই দেয়, 90 ওয়াট পর্যন্ত পাওয়ার সাপ্লাই দেয়। তাহলে আমার প্রয়োজন মতো আমার ডিভাইসে যেই পাওয়ার সাপ্লাই লাগবে আমি সেই ডিভাইসগুলো সেগুলো ইউজ করতে পারি, ঠিক আছে? তো এটা গেল আমাদের ইউটিপি কেবল, আর হলো এসটিপি কেবল। আমরা ফাইবার কেবলটা শেষ করে ফাইবার কেবলের ভিতরে যে লাইট সিগন্যালটা যায় এটা দেখবো, দেখার পরে তারপর শেষ করবো, ঠিক আছে? আর বেশি না। তাহলে আমরা এটা ক্লিয়ার। 7 আর 8 নম্বর কেবলটা কি এখনো পর্যন্ত আমরা ইউজ করি না, ঠিক আছে? আমরা 5 আর কত 4 আর 5 দেখছি পাওয়ারের জন্য, 1 আর 2, 3 আর 6 ট্রান্সমিট এবং রিসিভ, 4 আর 5 হলো পাওয়ারের জন্য, 7 এবং 8 এখন আমরা ইউজ করি না। ক্লিয়ার? তার মানে কেবল রিলেটেড কোনো প্রশ্ন করলে আমরা কি পারবো এখন? যদি 7 আর 8 আমাদের কানেক্টরের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট না হয়, তাহলে কি আমরা তাও যদি মানে ডাটা ট্রান্সফার হবে? কোনো সমস্যা নেই, এটা কি সাথে আর কি ব্যাকআপ হিসেবে দিছেন নাকি? রাখছে এখন ওটা দিয়ে নির্ভরভাবে রেখে দিতে হবে, এটা কোনো কাজে লাগছে না। ঠিক আছে? তো এটা হলো ক্রস কেবল। আমরা এর আগে দেখছিলাম ক্রস কেবল কিভাবে করে, সেটার একটা 1 নম্বর 3 নম্বরে যাবে, 2 নম্বর 6 নম্বরে, এর 3 নম্বর 1 নম্বরে যাবে, এর 6 নম্বর 1 নম্বরে যাবে, 1 নম্বরে 6 নম্বর 1 নম্বরে যাবে। কই এর 6 নম্বর 2 নম্বরে যাবে। আর আমরা ক্রস কেবল কোথায় লাগবে? সিমিলার ডিভাইস, সুইচ টু সুইচ, রাউটার টু রাউটার, রাউটার টু পিসি কম্পিউটার। সেম। আর স্টেট থ্রো কেবল আমরা পিসি টু সুইচ, রাউটার টু সুইচ এগুলোতে স্টেট কেবল ইউজ করব, ঠিক আছে?
আর রোল কেবল যেটা বলতেছি, যেটা আমাদের কনসোল কেবল হিসাবে ইউজ করা হয়, কি হিসাবে? কনসোল কেবল হিসাবে ইউজ করা হয় যে কেবলটা, এই সবুজ রঙের যে কেবলটা, এটা হলো কনসোল কেবল। এটা হলো ফ্যাক্টরি মেড সিসকোর তৈরি। এটা রোল কেবল। এটা সিস্টেমটা হলো 1 নম্বর যাবে 8 নম্বরে, 2 নম্বর যাবে 7 নম্বরে, 3 নম্বর যাবে 6 নম্বরে, এভাবে এর উল্টো পারভার্স। এটা RJ40, এর একমাত্র RJ45 আর একটা হলো RS232। এটা VGA এর যে ইয়ে থাকে না, এটা দিয়ে কানেক্টেড করতে হয়। আমরা যেহেতু ল্যাপটপে আমাদের কম পোর্ট নাই, এটা কম পোর্টের সাথে কানেক্টেড হয়। কোন পোর্টের সাথে? কম পোর্টের সাথে কানেক্টেড হয়। এই জন্য আমাদের যেহেতু ল্যাপটপে কম পোর্ট নাই, আমাদের আগের দিনে কি ল্যাপটপ এই ডেস্কটপে কম পোর্ট থাকতো না? এই যে কম পোর্ট, এটা হলো কম পোর্ট। এই কম পোর্টের সাথে আমরা লাগাইতে পারতাম, কিন্তু ল্যাপটপে তো কম পোর্ট নাই। এই জন্য আমরা কি করি? একটা কনভার্টার ইউজ করি। একটা কনভার্টার ইউজ করে আমাদের সিসকো ডিভাইস, রাউটার, সুইচ, ফায়ারওয়াল যে কোনো এগুলো যদি কনফিগার করতে হয়, এই কনসোল কেবলটা দিয়ে কনফিগার করতে হয়। তাহলে আমরা কি কনভার্টার ইউজ করে এটা ইউএসবি বানিয়ে নিলাম। তার মানে আমার ইউএসবি তে লাগাই দিলে, আর এই মাথা কোথায় যাবে? রাউটারের কনসোল পোর্টে। কোন পোর্টে? কনসোল পোর্ট আছে, প্রত্যেকটা ডিভাইসে কনসোল পোর্ট আছে, সেই পোর্টে যাবে। ক্লিয়ার? দেখো কনসোল পোর্ট থাকে, এই যে কনসোল পোর্ট লেখা আছে, এটা কনসোল পোর্ট। সুইচের পোর্টটা নাম জানো কি? ইন্টারফেস। সুইচের প্রত্যেকটা এই পোর্টগুলোকে আমরা ইন্টারফেস বলি। কি বলি? ইন্টারফেস। রাউটারের পোর্টগুলোকে আমরা ইন্টারফেস বলি। আচ্ছা, আমরা ফাইবারের অনেক ধরনের কানেক্টর ইউজ করি। ফাইবারের যদি আমরা বলি, ফাইবার দুই ধরনের হয়, একটা সিঙ্গেল মোড আর একটা মাল্টি মোড। শর্ট ডিসটেন্সের জন্য আমরা যে ফাইবারটা ইউজ করি এটা হলো মাল্টি মোড। এটার ম্যাক্সিমাম ডিসটেন্স হলো 550 মিটার। শর্ট ডিসটেন্সের যে ফাইবারটা ইউজ করব তার ম্যাক্সিমাম ডিসটেন্স হবে 550 মিটারের ভিতরে থাকতে হবে। আর লং ডিসটেন্স এটা 70 কিলোমিটার 100 কিলোমিটার পর্যন্ত যাইতে পারে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? মাল্টিমোডে আমরা দুইটা কেবল ইউজ করি। মাল্টিমোড ফাইবারে আমাদের দুইটা কেবল থাকে। এটা একটা মাল্টিমোড ফাইবার কেবল। এটা হলো মাল্টিমোড ফাইবার কেবল। তার মানে কি মাল্টিমোডে আমাদের TX এবং RX দুটো থাকবে। একটা TX করবে আর একটা RX। এটা হলো মাল্টিমোড ফাইবার কেবল। আর সিঙ্গেল মোডে হলো একটা কেবল দিয়ে আমাকে TX এবং RX দুটোই যাবে। এটা হলো সিঙ্গেল মোড একটা ফাইবার কেবল। আর এই ফাইবার কেবলের এই শর্ট ডিসটেন্সের এই কেবলগুলোকে বলা হয় ফাইবার প্যাচ কর্ড। শর্ট ডিসটেন্সের এই কেবলগুলোকে বলা হয় ফাইবার প্যাচ কর্ড। এর মাথায় যে কানেক্টর, এগুলো কি RJ45? না, এর মাথায় যে কানেক্টরগুলো সেগুলো একটু ডিফারেন্স। এর মাথায় যে কানেক্টরগুলো আমরা, এটা হলো SC কানেক্টর। এই যে মাথায় যেটা, এটা হলো SC কানেক্টর। ফাইবারের কানেক্টরগুলো এই যে ST কানেক্টর আছে, LC কানেক্টর আছে, ডুপ্লেক্স মাল্টিমোড LC কানেক্টর আছে। এটা কি কানেক্টর হাতে নিয়ে দেখতে হবে। আর এটা হলো LC কানেক্টর। পরে তো মনে থাকবে না দেখা, এটা একটু সমস্যা।
ভাই এটা কি দেব এসসি কেবল নাকি কানেক্টর? এটা হলো সিঙ্গেল মোড ফাইবার কেবল। এটা কি লং ডিসটেন্স সিঙ্গেল মোড ফাইবার কেবল। আর মাল্টি মোডে আমরা কি করি, দুইটা থাকে, একটা হলো টিএক্স, একটা হলো আরএক্স থাকে। আমরা কানেক্টরের কথা বলতেছি, এটা হলো এলসি কানেক্ট এলসি টাইপ কানেক্টর। এটা কি কানেক্টর? এই একটা এটা কি এলসি কানেক্টর? এখানে দুটো এমনি লাগানো রয়েছে। এটা একটা হলো এলসি কানেক্টর বলা আছে, এসসি সরি, এটা হলো এসসি কানেক্টর আর এটা হলো এলসি কানেক্টর। এটা হলো এসসি কানেক্টর। কি কানেক্টর? এসসি কানেক্টর। ক্লিয়ার? ভাই এগুলো তো হচ্ছে আপনার রাউটারের পিছনে লাগানো থাকে শর্ট ভাই ওটা লং ডিসটেন্স এটা তো কোনো নির্দিষ্ট কালার একটা আমরা একই দিই। আর এসসি আর এলসি কানেক্টর কোনটা? ওইটা হলো এলসি। এলসি এলসি ক্লিয়ার? পুরো এলাবোরেশন কি সঠিক জানা নেই, একটু গুগলে দেখে নিতে হবে যে আসলে। আচ্ছা, আমরা নরমালি কমলা কালার যেটা, এটা মাল্টি মোডের জন্য ইউজ করি, আর ইয়েলো কালার টাইপের যেটা সিঙ্গেল মোডের জন্য use করি। দেখলে এই দুইটা কালারই হয়। এই দুইটা কালারই নরমালি হয়। এছাড়া ওই যে দেখছো না, স্কাই কালার হয়, অন্যান্য কালার হয়। ইয়েলো কালারটা সাধারণত সিঙ্গেল মোডের জন্য আমরা ইউজ করি, আমাদের নরমালি চেনার জন্য। ঠিক আছে, কানেক্টরগুলো বোঝা গেছে? এলসি, এসসি, এসটি ভালো করে বুঝে নিয়ে, কিন্তু পরে যে কানেক্টর দেখালাম এটা কোন কানেক্টর জানি না ভাই, এই কানেক্টরটা কি জানি না। ফাইন, আমরা বলতেছি যে এখন কোশ্চেন হলো, আমরা যখন এগুলো মুছে দিলাম, হ্যাঁ এই ডিজাইনটা আঁকা নিছো কেউ? কেউ আঁকায় না। তাহলে আমরা সুইচ টু সুইচ কানেক্টিভিটি করার জন্য কি করি? আপলিং ইউজ করি না? আমরা যদি কানেক্টিভিটি করতে চাই, তাহলে আমরা এটা যদি 190 মিটার হয়, তাহলে আমরা কি কেবল দিয়ে কানেক্ট করতে পারি? অপটিক ফাইবার না ইটিপি 190 মিটার কি হৃদয় ভাই? 100 নিচে হলে তাহলে আমরা এটা আমাদের অবশ্যই ফাইবার হইতে হবে, তাই না? আবার কয় শিল্ডেড ফাইবার অপটিক্স ইউজ করব। কি মাল্টি মোড না সিঙ্গেল মোড? মাল্টি মোড। আমরা মাল্টি মোড কেবলটা আমাদের সর্বোচ্চ যায় 550 মিটার। ক্লিয়ার? আর আমরা যদি এটা যদি 90 মিটার হয়, তাহলে কি কেবল ইউজ করব? ইউটিপি কেবল ইউজ করব। এটা আমরা ইউটিপি কেবল ইউজ করব। তাহলে বোঝা যাচ্ছে আমরা নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য কোন ধরনের কেবল ইউজ করব, কি ইউজ করব। 90 মিটার হলে আমাদের ফাইবার
ফাইবার কেবল কমিউনিকেশন করার জন্য আমাদের দুইটা উপায় করতে পারি। একটা হলো মিডিয়া কনভার্টার ইউজ করে করতে পারি, আর একটা হলো এসএফপি মডিউল ইউজ করতে পারি। এসএফপি মডিউল, এসএফপি মডেল আমাদের সুইচের পোর্টগুলোর কম্বিনেশন থাকে কি দুইটা না, একটা হলো ফাইবারের জন্য, আবার একটা থাকে ইউটিপির জন্য, দুইটা অপশন থাকে না। সেটা হলো এখানে যদি এই পোর্টটা ইউটিপি মানে RJ45, এটাও RJ45 কানেক্ট করা যাবে, আর এটা হলো এসএফপি, এটা হলো এসএফপি। তার মানে কি আমার লং ডিস্টেন্সের জন্য আমাকে এসএফপি ইউজ করতে হবে, আর যদি শর্ট ডিস্টেন্স হয় তাহলে আমাকে ইউটিপি ইউজ করলে আমি RJ45 কানেক্টর লাগাই ইউজ করতে পারবো না সুইচের সাথে। এখন আমার যদি এই পোর্টে এখানে এসএফপি লাগানোর জন্য পোর্ট না থাকে, শুধু ডিরেক্ট ইউটিপি থাকে, RJ45 যদি থাকে, তাহলে আমি কি করব? মিডিয়া কনভার্টার, আমার আবার লং ডিসটেন্স, তাহলে কি আমাকে মিডিয়া কনভার্টার ইউজ করতে হবে না? মিডিয়া কনভার্টারের কাজ কি? সে লাইট সিগন্যালটাকে কনভার্ট করবে এবং ইউটিপিতে আবার নিয়ে চলে আসবে। লাইট সিগন্যালের থেকে আবার ইলেকট্রিক্যাল সিগন্যালে নিয়ে চলে আসবে। তাহলে আমাদের এটা হলো মিডিয়া কনভার্টার, ঠিক আছে? এই মিডিয়া কনভার্টার আমার লং ডিসটেন্সের জন্য আমাকে কি করতে হবে? এসএফপি মডেল ইউজ করতে হবে। দেখি ফাইবারটা তো কি হলো এটা? তার মানে আমি আমার মিডিয়া কনভার্টার এক জোড়া কিনতে হয়। কি কিনতে হয়? এক জোড়া ছাড়া হয় না, ঠিক আছে? একটা এ সাইড থাকে আর একটা বি সাইড। মিডিয়া কনভার্টার কানেক্টেড করার জন্য ফাইবারটাকে এই মাথাটা আছে না এসসি কানেক্টরের, এই মাথায় কাটা অংশের কারণে বাধা পড়বে, এটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? এক প্রান্তে ভালো, আর আরেক প্রান্ত আমাকে আর এটা আমাকে আরেকটা প্রান্ত কানেক্টেড করলাম। সেম নিয়মে হ্যাঁ, ওইটাও যেভাবে করছেন হ্যাঁ সেম জিনিস। ঠিক আছে, কানেক্টেড করলাম। তার মানে কি আমি যদি এখন 50 মিটার দূরে থাকি বা 100 মিটার দূরে থাকি বা 500 মিটার দূরে থাকি, অথবা 20 কিলো দূরে আছি, তার মানে কি আমি মিডিয়া কনভার্টারের মাধ্যমে সিগন্যালটা নিয়ে যেতে পারবো, লাইট সিগন্যালটা। এখন আমার ওখানে যদি এখন দুটো পিসি লাগাই দিই তাহলে কানেক্ট করা যাবে না, কমিউনিকেশন হবে না। দুটো পিসি লাগায় যদি আমি কমিউনিকেশন করতে চাই যাবে, তাহলে কি আমি এখন এখান থেকে একটা ইউটিপি কেবল নিয়ে গেলাম, এখান থেকে একটা ইউটিপি কেবল নিয়ে গেলাম, নিয়ে যে আমি পিসি লাগাতে পারি বা সুইচের সাথে লাগাই দিলে অনেকগুলো পিসি কানেক্টেড হয়ে যাবে। আমরা ডিভাইসটাতে পাওয়ার দিয়ে দিই, সুইচ দেওয়া ছিল। ভাই সব ডিসি ভোল্টেজ ইউজ করে না। আরেকটা লাগানো এটা পাওয়ার দাও, পাওয়ার দাও। আরেকটা ভিডিও ভাই এখানে আছে মিডিয়া কনভার্টার, ওই যে আছে, হ্যাঁ ওই যে বিকল্প চলে
power switch. এই ভিডিও কম্পিউটার স্যার চলো বিরতি আছে চলো দেখিস আসলে দেখি কি অবস্থা। এটা তো ভালো তো টায়ার লাগবে ওইটাই সুইচ এটা গরম হয়ে গেছে, এটুকু লাগাই সুইচ বলতে পারবে 5 ভোল্ট দেওয়া লাগবে, বেশি দিলি আচ্ছা একটু উঠে আসে দেখতে হবে, ঠিক আছে? ভাই এক সারি করে যায় সেটা হলো দেখো আমি লং ডিসটেন্সে একটা কি নিয়ে গেছি, একটা মিডিয়া কনভার্টার ইউজ করছি। কিভাবে কানেক্টেড করছি? তো এখানে একটা সুইচ এর সাথে একটা ল্যাপটপ লাগানো আর এই পাশে একটা ল্যাপটপ লাগানো আছে, হ্যাঁ? আর মাঝখানে কি মিডিয়া কনভার্টার, মাঝখানে আমি ফাইবার ইউজ করছি। এখন এই যে বাতি জ্বলছে না, যদি আমি এটা খুলে ফেলাই বাতি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? আমি যদি এটা খুলে ফেলাই বাতি অফ হয়ে যাবে, তার মানে আমার ফাইবারের লাইন লিংকের প্রবলেম, বাতির এগুলো বলে দেবে, ঠিক আছে? যদি আমি এটা খুলে ফেলাই তাহলে আমার ইউটিভি ট্রান্সমিট এবং রিসিভ দুইটা বোঝায়, হ্যাঁ? তার মানে কি আমি লং ডিসটেন্সে মিডিয়া কনভার্টার ইউজ করে আমি নিয়ে যেতে পারি না? এখন আমার কথা হলো যে এইটা ইউজ করবো না ওইটা ইউজ করবো, এসএমপি মডিউল ইউজ করবো না মিডিয়া কনভার্টার ইউজ করবো? মিডিয়া কনভার্টারের সুবিধা কি আর এসএমপি মডিউলের সুবিধা কি? মিডিয়া কনভার্টারে আলাদা করে পাওয়ার দেওয়া লাগতেছে না? তার মানে যখন আমার সুইচে, যেমন এই সুইচটাতে, এই সুইচে আপলিং কি পোর্ট RJ45, মানে এই যে কাটা আছে না RJ45 না, তার মানে এরকম কোন সুইচ থাকলে আমাকে লং ডিসটেন্সে যদি দুইটা সুইচ থাকে, লং ডিসটেন্সে দুইটা সুইচ থাকলে আমাকে মিডিয়া কনভার্টার অবশ্যই ইউজ করতে হবে। আমি বুঝাতে পারছি? মানে হচ্ছে আপনার RJ45 যদি থাকে তো লং ডিসটেন্সের ক্ষেত্রে RJ45 তো আমি 100 মিটারের ভিতরে দুইটা সুইচ কানেক্টেড করতে পারছি, কিন্তু 100 মিটার যখন বেড়ে যাচ্ছে তখন কি আমি পারতেছি? মিডিয়া কনভার্টার পারতেছি? তখন আমি মিডিয়া কনভার্টার দিয়ে
এটার আপলিংকে আমি এটা লাগাইতে পারি, ঠিক আছে? মানে কি আমি কনভার্ট করে নিতে পারি না, এই যে এরকম কনভার্ট করে সুইচের সাথে লাগাই দিতে পারি। এখন যদি আমি আমার মিডিয়া কনভার্টার আমায় ইউজ করতে হচ্ছে, এটা সমস্যা হলো যে মিডিয়া কনভার্টারের পাওয়ারটা সবসময় ঠিক রাখতে হবে। পাওয়ারটা আপ যদি না থাকে তাহলে আমার কমিউনিকেশন ঠিক হবে, কোনো কারণে পাওয়ার না রাখতে পারে, ডিভাইস নষ্ট হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। আমার সুইচে যদি এসএফপি মডিউল লাগানোর অপশন থাকে, এই যে আমার এসএফপি মডিউল যদি লাগানোর অপশন থাকে, এই সুইচের পোর্টে দুইটা ফাংশনই আছে, এসএফপি মডিউলের ফাংশনও আছে আর মানে এইগুলো আমার জন্য সুবিধা। আমি যখন সুইচ কিনবো লং ডিসটেন্সে যদি হয় তাহলে আমাকে এটা বন্ধ করে দেবো। এটা কি শোনা যাচ্ছে, কি শোনা যায়? আচ্ছা যাই হোক, আমি যদি লং ডিসটেন্সের জন্য হয় তাহলে আমাকে এই কম্বিনেশন নিয়ে কিন্তু কাজ করতে হবে। হ্যাঁ, আমরা নরমালি যেই ফাইবার মাল্টিমোড ফাইবার ইউজ করি সেটার ওয়েভলেন্থ থাকে 850 1000 বেস এক্স এসএক্স মানে শর্ট রেঞ্জের জন্য, এসএক্স মানে শর্ট রেঞ্জের জন্য আমরা যে এসএফপি মডিউলগুলো ইউজ করি। আর এটার ডিসটেন্স থাকে, যদি আমি 220 ফিটের চাই তাও নিতে পারবো, এটা 550 মিটার পর্যন্ত যায়। হ্যাঁ, 1000 মিটার পর্যন্ত যায়, কিন্তু সেটা যদি আমরা কোর সাইজ মাইক্রো জিবি 15 ইউজ করি এবং মডেল ব্যান্ডউইথ মেগাহার্টজ এগুলো লেখা থাকে, বাট আমরা থিওরিটিক্যালি জানি 550 মিটারই যায়। এগুলো আলাদাভাবে OM3 একটা কেবল আছে যেগুলো ফাইবার কোরের আছে। আমাদের কোর সাইজ, ফাইবারের কোর সাইজ থাকতে হবে 62.5, সেটা থাকলে আমাদের 220 মিটার পর্যন্ত যাবে। সেটা কত যাবে? আর আমি যদি 550 পর্যন্ত যেতে চাই তাহলে আমাকে কোর সাইজ থাকবে 50 মাইক্রনের, 50 মাইক্রনের। আর আমি যদি লং ডিস্টেন্সের জন্য যাইতে চাই, লং ডিস্টেন্স যদি যাইতে চাই লাইক SMF মানে সিঙ্গেল মোড ফাইবার। সিঙ্গেল মোড ফাইবার এটা মনে হয় 40 কিলোমিটার যাবে, 40,000 মিটার। ZX অ্যাপ্রক্স 70 কিলোমিটার পর্যন্ত যাবে। তাহলে এটার আমার ওয়েভলেন্থ কত লাগবে? 1550। যদি 40 কিলোমিটার যায় এটা লাগবে 1310। সিঙ্গেল মোডের ওয়েভলেন্থটা বেশি থাকে, সর্বোচ্চ 70 কিলোমিটার পর্যন্ত 100 কিলোমিটার মডিউল আছে, 100 কিলোমিটারের মডিউল আছে। আর মডিউলগুলোর পার্ট নাম্বারটা এরকম থাকে, যেমন GLC-T এটা কপারের জন্য। আমরা যেটা দেখালাম GLC SX, GLC SX MMD, এর মানে হলো G মানে গিগাবিট, LC মানে কানেক্টর। ভেরি গুড। LC দুই প্রান্তে LC টাইপের কানেক্টর থাকতে হবে। SX ইজ শর্ট রেঞ্জ, MMD মানে মাল্টিমোড। বুঝা গেছে? এগুলো দেখে দেখে বুঝতে হয়, এগুলো পার্ট নাম্বার খুব ইম্পর্টেন্ট। GLC সবগুলোই LC টাইপ কানেক্টর লাগে। হ্যাঁ, এই EX মানে এক্সটেন্ডেড লং রেঞ্জ, ZX এটাও লং রেঞ্জের জন্য সিঙ্গেল মোড। এরকম সব কানেক্টর জন্য এগুলো বলা থাকে কি ধরনের কানেক্টর লাগবে, সে কানেক্টরগুলো এই মডেল দেখে দেখে বুঝতে হয়। ঠিক আছে, আমরা এইভাবে ডিভাইসগুলো কানেক্টেড করতে পারি। আরেকটা জিনিস হলো পাওয়ার ইনজেক্টর। আমরা যেমন সুইচে যেমন PoE সিস্টেম ছিল না, পাওয়ার ওভার ইথারনেট ছিল না,
আমরা সুইচের পোর্টের দিয়ে আমরা দিচ্ছি, এখন আমার একটা জায়গায় একটা পিওই পোর্ট লাগবে, একটা সিঙ্গেল লাগবে, তাহলে আমি কি করতে পারি, এরকম আমার একটা অ্যাক্সেস পয়েন্টে পাওয়ার দিতে হবে, তাহলে এরকম পিওই পাওয়ার ওভার ইথারনেট, এটা পিওই ইনজেক্টর বলা হয়। তার মানে কি, এটাতে আমি পাওয়ার অ্যাডাপ্টার লাগাবো, একটা পোর্ট আমার সুইচের সাথে লাগবে আর একটা পোর্ট আমার ডিভাইসের সাথে লাগলে ডিভাইসটা পাওয়ার পেয়ে যাবে। পাওয়ার ইনজেক্টর, এটা কি পাওয়ার ইনজেক্টর, এটা পাওয়ার ইনজেক্টর, এটা হলো অ্যাক্সেস পয়েন্টের জন্য, এই পাওয়ার ইনজেক্টরটা অ্যাক্সেস পয়েন্টের জন্য আমরা ইউজ করতে পারি। দেখা যাচ্ছে যে আমার সুইচগুলো পোর্টগুলো নর্মাল পোর্ট আসছে, কিন্তু আমার একটা পোর্ট দরকার পাওয়ার ওভার ইথারনেট, তাহলে আমি ওইটাকে এইভাবে এই ডিভাইসের সাহায্যে কানেক্ট করে আমি পাওয়ার দিতে পারি। বুঝা গেছে? ক্লিয়ার? পাওয়ার ইনজেক্টরের সিস্টেম হলো এখান থেকে পাওয়ার দিতে হবে আর ইউটিপি কেবলের সাহায্যে অ্যাক্সেস পয়েন্ট দিতে হবে আর নেটওয়ার্কের সাথে, তাহলে কি নেটওয়ার্কের কমিউনিকেশন হয়ে গেল না? তাহলে আলাদা কোনো পাওয়ারের জন্য প্রয়োজন নাই। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাসের ডিটেলস আর কি, কোনো যতটুকু পারিছি আর কি কভার করার। ভাই, তো আমরা যখন ডেফিনিশনগুলো করি সবসময় কোনো ওঠানো যায় না, ওয়ার্ড থেকে পিডিএফ করে দেওয়া যায় না, বা আমাদের লিঙ্কগুলো দেওয়া যায় না,